আসসালামু আলাইকুম। আমি জান্নাত আপনাদের সাথে আছি কাছে দূরে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন। আশা রাখি আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি একদম সকাল থেকে। গতকাল রাত্রে আমার হাজব্যান্ড বাসায় আসার সময় কতগুলো আনার আর আমরা এনেছিল, এগুলা এখন আমি ফ্রিজে রেখে দিব। আজকে কোনো ভিডিও নেই, রান্নার ভিডিও নেই, ঘর মোছার ভিডিও নেই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার হাতের একটা DIY। তো এটা করার জন্য যখন আমি আসছিলাম, দেখি আমার পাশের ঘরের টিনে কতগুলো কবুতর সুন্দর করে উড়ে উড়ে যাচ্ছে। আমি তো ওদেরকে একটু ভিডিও নিছি আপনাদের জন্য। তো আর কোনো কথা নাই, যেই কথা সেই কাজ। চলে আসলাম আমার কাজের মধ্যে। তো আমি আগে একটা খাতার মধ্যে একটা প্রজাপতি এঁকে নিচ্ছি। এটা মানে আমি তো দেখাচ্ছি, আসলে সবগুলা দেখানো সম্ভব না। তো কতগুলো আছে বুদ্ধি দিয়ে করতে হয়, নিজ থেকে জ্ঞান দিয়ে করতে হয়। তো আমি একটা প্রজাপতি এঁকে এটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে ওইটার মাপ দিয়ে আমি একটা কার্ডবোর্ড নিয়ে কার্ডবোর্ডের উপর ওই প্রজাপতিটাই আঁকতেছি। সবগুলো তো আসলে কেনা সম্ভব না, কতগুলো আছে নিজ হাতে করা, এগুলা দেখতেও ভালো লাগে আবার করতেও ভালো লাগে। তো নিজের হাতের বানানো সবগুলো তো কেনা সম্ভব না, আবার কিনলেও সেগুলো অনেক সময় দেখা যায় নিজ হাতেও করা যায়। তো চেষ্টা করছি, যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এটা কাঁচি দিয়ে কেটে ফেলতেছি, ভালো করে কেটে প্রজাপতি শেপ দিয়ে দিব। তারপর আমি এটা ডাবল লেয়ার করে তারপর এটা প্রজাপতি বানিয়ে ফেলবো। এটা একটা স্মৃতি হিসেবেও থাকে, নিজের হাতে বানানো, দেখতেও ভালো লাগে আবার কাউকে বলতেও ভালো লাগে আমি এটা বানাইছি, এটা বা করছি। অনেক কিছু করা যায় আসলে হাত দিয়ে, চেষ্টা করলেই তো আমরা সব কিছু পারি না তা তো এমন না, সব কিছু আমরা চেষ্টা করলে অনেক কিছু পারি। তো আমি এখানে 20 টাকা যে দামের ফেভিকল আছে, ওই ফেভিকল দিয়ে ওই প্রজাপতির উপর নিচে যে থাকের অংশ আছে না, ওই থাকটা লাগাচ্ছি ভালো করে। সাথে এই ছোট্টটা দিতে হবে, না হয় যখন আমি ফুলের টব বা কোনো কিছু বসাবো নিচে ঢুলে ভরে যাবে, যার কারণে এটা একদম দিতে হবে। তো এটা কিছুক্ষণ আমি রেস্টে দিয়ে দিছি, আধা ঘন্টার মতো। এই তো দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পরে এটা একদম ধরে যাবে, আর নড়াচড়া করলেও হবে কি আর পড়বে না। আমার কাছে কোনো রং নেই, আমি তার কারণে নেইল পলিশ দিয়ে আমি এই রংটা করতেছি। আপনাদের কাছে যদি জল রং বা বিভিন্ন ধরনের রং থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ওই রংটাই করবেন, আরও সুন্দর লাগবে। তো আমি এরকম প্রজাপতি 6টা বানিয়েছি, আপাতত আমি 2টাই লাগাবো। এই তো আমার প্রজাপতি ডান, নিচেরটা এখনও লাগাই নাই, রংটা করতে পারি নাই, যেহেতু আমি এখানে ফেভিকল দিয়ে দিছি, এটা নড়াচড়া করতেছে। তো এই কারণে দেওয়ালে বসাই, তারপরে আমি রংটা করাবো। আমি দেওয়ালে আটকাই দিছি, দিয়ে দেওয়ালে মানে একদম কিছুক্ষণ হাত দিয়ে চেপে ধরতে হবে। তারপর যখন লেগে গেছে ঘন্টা খানেক পরে আমি তখন রংটা করতেছি। সব কিছু আসলে বলে বোঝানো সম্ভব না, কিছু কিছু নিজের আইডিয়া দিয়ে করতে হয়। তো আপনারাও যদি চেষ্টা করেন তাহলে নিজের আইডিয়া দিয়ে করবেন। তো আমার রং করাও একদম ক্লিয়ার হয়ে গেছে, রং করাও ডান। তো আমি এখন এটাতে সুন্দর করে ফুলের টপটা দিব। আপনারা চাইলে যেটা মন চায় সেটা দিতে পারবেন। তো এটা আমি রং করার পর 2 ঘন্টা আমি এটা এমনিতে রাখছি। আবার আপনারা মানে রং করার সাথে সাথে ফুলের টপটা বসাতে যাবেন না, রং সাথে সাথে ফুলের টপে ধরে যাবে। তো যদি ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করবেন, অবশ্যই সুন্দর লাগবে। একটা ঘরের কর্নার সুন্দর করে সাজিয়ে যাবে। সবগুলো আসলে কেনা সম্ভব না, কতগুলো নিজের থেকে চাইলে করা যায়। ঘরের কর্নার যদি সাজাতে চান তাহলে অবশ্যই ট্রাই করবেন।
এই তো আমার দুইটা হচ্ছে প্রজাপতি, এখানে দুইটা হচ্ছে আমি দুইটাতে দুইটা ফুল বসাই দিচ্ছি। আমার ঘরে যেহেতু ফুলের টব আগে থেকেই আছে, ওখান থেকে নিয়ে আমি দুইটা ফুলের টব বসাই দিছি। আপনারা চাইলে অন্য কিছুও রাখতে পারবেন। আজকে এই পর্যন্ত। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।